আসসালামু আলাইকুম। আমি গত ভিডিওতে বলেছিলাম নেপালে আসার পরে দেখতেছি যে প্রচুর শীত। এখানে আপনার বর্তমানে টেম্পারেচার আছে 10। সো এদিকে আপনার বেশিরভাগই পাহাড়, চারদিকে পাহাড়, আর পাহাড়ের ভিতর দেওয়া রাস্তা। দেখেন এটা হলো পাহাড়, এসব বলেন চারদিকে পাহাড়, ঠিক আছে, চারদিকে পাহাড়, ওই পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা গেছে। তো এখানে বাস আছে, তো যাওয়ার মতন মানে চলাচল করার মতন আমাদের মতন যেই বড় বাসগুলো হয় ঠিক তেমন না, ছোট টাইপের বাসগুলো চলে। কারণ হচ্ছে হলো আপনার এখানকার পাহাড় অঞ্চল, তো তাই বড় বাস এখানে মুভ করতে পারে না। সেজন্য ছোট ছোট বাসগুলো দিয়ে চলাচল করা যায়, আর ট্যাক্সি পাওয়া যায়। সো ট্যাক্সি এখানে আপনার পাঠাও বলতে আমি আগে বলেছিলাম যে পাঠাও একটি অ্যাপস আছে, ওই পাঠাও অ্যাপস দিয়ে আপনার লোকেশন দিয়ে সার্চ করে ট্যাক্সি আনতে পারবেন কোথাও গেলে। এ দেখেন আপনাকে দেখাই, মানে চারদিকে বন জঙ্গল, বড় বড় গাছ আর পাহাড়। সো এই পাহাড়ের ভিতর দিয়েই উঁচু নিচু করে রাস্তা গেছে। আসলে অনেকটা দেখতে অনেকটা সুন্দর লাগে, কিন্তু মেন সমস্যা হচ্ছে প্রচুর শীত, তো শীতের কারণে বের হই না, খুব কম বের হই। যদি প্রয়োজন ছাড়া কেউ রুম থেকে বের হয় না। দেখেন সবাই পুরো জ্যাকেট পরানো, প্রত্যেকটা জুতা, জ্যাকেট, কান টুপি, মানে আর কি আর বলবো, সব করার কিছু নাই, কারণ এত শীত। এই কারণে আসলে আপনার এখানে পাহাড় দিকে যখন উপর দিকে রাস্তা আছে, উঠতে গেলে অনেকটা কষ্ট হয়, তাই আস্তে ধীরে উঠতে হয়, হয়রান হয়ে যায়। এই হচ্ছে বাস, এটা হলো বাস স্ট্যান্ড, এটা হচ্ছে আপনার বাস স্ট্যান্ড নেপালের। সো এই বাস দিয়ে আপনার মূলত শহরে যাওয়া যায়, কাঠমান্ডুতে। এই বাসগুলি চলাচল করে সবসময়। অনেকটা হরণ নিয়ে গেছি গা। এই পাহাড় দেখেন উপর দিকে কীভাবে রাস্তা গেছে, মেলা উঁচু। আসলে এই পাহাড়টা আপনার উচ্চতা আছে 1.7, মানে এটা হয়তো বা তেমন বড় না, এর চেয়ে আরও বড় বড় আছে, বড় বড় হিমালয় আছে। ওই সাইডে দেখেন প্রচুর পাহাড়। আর পাহাড়ের যে নিচে বাড়িঘর আছে, প্রচুর বাড়িঘর আছে সেখানে। আসলে পাহাড়ের উপরে তো বাড়িঘর খুব কম, মানে সীমিত আকারে, অথবা একটা দুইটা তিনটা এরকম আছে, কিন্তু সবাই আপনার পাহাড়ের নিচে বিল্ডিং করছে, 3তলা 4তলা এমনভাবে বিল্ডিং করা আছে। তো সেখানে মানুষ বসবাস করে, সেখানেই থাকে। উপরতলায় উপরে কেউ যায় না, যাদের প্রয়োজন হয় তারাই একমাত্র যায়, আর যাদের প্রয়োজন হয় না তারা কখনো উপরে যায় না, কারণ উপরে ওঠার অনেকটা টাফ ব্যাপার, অনেকটা কষ্ট, সেজন্য কেউ উপরে ওঠে না। এটা হচ্ছে আপনার হিন্দুদের পূজা করে সম্ভবত, হয়তো বা পূজা রাখিকে বাঁধে, সেসব কিছু একটা হবে। যাই হোক, আই অলমোস্ট জানি না। তো দেখতে তেমনই লাগে হিন্দুদের, তো তা না জেনে কথা বলা ঠিক না, কারণ ওদের ধর্ম ওদের কাছে প্রিয়, আর আমাদের ধর্ম আমাদের কাছে অনেক প্রিয়। ধর্ম নিয়ে নাই বলি। যাই হোক, দেখেন ভাই উঁচু উঁচু পাহাড়। এখানে বেশিরভাগে যারা চলাফেরা করে হুন্ডা অথবা গাড়ি নিয়ে বেশিরভাগ চলাফেরা করে, কারণ হেঁটে মানুষ খুব কমে ওঠে। অথবা আমাদের যারা ফরেনিয়ার আছে তারাই হয়তো বা পায়ে হেঁটে উপরের দিকে উঠি, আর যারা এদেশে লোকাল আছে
তারা মোটর বাইক নিয়ে উপর দিকে ওঠে বেশিরভাগই। সো তাই আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নতুন একটা ব্লগ নিয়ে ইনশাআল্লাহ আবার আসবো। খোদা হাফেজ।